হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ, রাইটার হচ্ছে জিন জোন্স। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি আজকে বঙ্গানুবাদ 3 ইউনিটের বঙ্গানুবাদটা তোমাদের বুঝিয়ে দেবো, তোমরা বুঝে নেবার চেষ্টা করবে। এর আগে আমি 2 ইউনিটের বঙ্গানুবাদ দিয়েছি, যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশনের লিঙ্কে দেখে নেবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করে দিও, বন্ধুদের দেখার সুযোগ করে দিও, আর একটা লাইক দেবে। তোমরা তোমাদের টেক্সট বইটা বার করো, আমার ভয়েস শুনে শুনে লাইন বাই লাইন বুঝে নেবার চেষ্টা করবে। দেখো পড়াচ্ছি আমি। Before going out the next day, he soaked in a bucket of water the acorns that he had so carefully chosen and counted. পরের দিন বেরোনোর আগে সে ওক ফলগুলোকে সে অত যত্ন দিয়ে গুনে গুনে বাছাই করেছিল, সেগুলোকে একটা জলের বালতিতে চোবালো। He carried an iron rod too as a walking stick. হাঁটার ছড়ি হিসাবে একটা লোহার রডও সঙ্গে নিল সে। He invited him to come along with him. সে আমাকে তার সঙ্গে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালো। Having arrived at the place he had been heading for, he began to pound his iron rod into the ground. সে যেখানে যেতে চাইছিল সেখানে উপস্থিত হওয়ার পর তার লোহার রডটা দিয়ে মাটিতে আঘাত করা শুরু করলো। This made a hole in which he placed an acorn and covered over the hole again. এতে একটা গর্ত তৈরি হলো যেখানে সে একটা ওক ফল রাখলো আর গর্তটাকে আবার বুঝিয়ে দিল। He was planting oak trees. সে ওক গাছ লাগাচ্ছিল। In this way he planted his 100 acorns with great care. সে এইভাবে তার 100টা ওক ফল লাগালো খুব যত্ন সহকারে। He told me that for 3 years now he had been planting trees in this solitary way. সে আমাকে বলল যে 3 বছর হলো সে এরকম এবং এক গাছ লাগিয়েছে, এরকমভাবে গাছ লাগাচ্ছে। He had planted 100,000. 100,000 গাছ লাগিয়েছে সে। Of these 100,000, 20,000 had come up. সে এই 100,000-এর মধ্যে 20,000টা বড়সড় হয়ে উঠেছে তার মধ্যে। কেমন? তারপর দেখো তোমরা এটা বুঝে নেবার চেষ্টা করবে আমার ভয়েস শুনে শুনে। বঙ্গানুবাদটা বুঝতে পারলে প্রশ্নের উত্তরগুলো সহজেই তোমরা করতে পারবে। It was at this moment that I began to wonder about his age. ঠিক সেই মুহূর্তে আমি অবাক হয়ে ওর বয়স নিয়ে ভাবতে শুরু করলাম। He was clearly more than 50. নির্বিধে 50-এর বেশি বয়স হবে ওর। 55 he told me. সে বলল যে 55, আমি 55 বছর আমার। His name was Elijah Buffler. এর নাম এলিজার বাফের। He had owned a farm in these plains where he lived most his life. সমতলে ওর একটা খামার ছিল যেখানে সে তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে। He had lost his only son and then his wife. সে তার একমাত্র ছেলেকে হারায় এবং তারপর তার স্ত্রীকে। He had retired into this solitude where he took pleasure in living slowly with his flock of sheep and his dog. তারপর সে নির্জন জায়গায় চলে এসেছে যেখানে তার ভেড়ার পাল আর কুকুরের সঙ্গে ঢিমে তালে বেঁচে থাকার মধ্যে সে আনন্দ পায়। He had concluded that this country was dying for lack of trees.
তার মতে দেশটা গাছের অভাবে মরতে বসেছে। হি অ্যাডেড দ্যাট হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু হি হ্যাড রিসলভড, মানে কোনো কিছু করার সিদ্ধান্ত নেওয়া, টু রেমেডি দ্য সিচুয়েশান। সে আরও বলে যে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকার ফলে সে ঠিক করে পরিস্থিতির ব্যবস্থা করার। উই পার্টেড দ্য নেক্সট ডে, আমরা পরের দিন বিদায় নিলাম। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম ইন হুইচ আই ওয়াজ এঙ্গেজড ফর 5 years, পরের বছর যুদ্ধ লাগলো যাতে আমি 5 বছরের জন্য জড়িয়ে পড়লাম। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি আই হ্যাড এ গ্রেট ডিজায়ার টু ব্রেথ এ লিটিল পিওর এয়ার অ্যান্ড আই সেট আউট এগেন অ্যালং দ্য ট্রেল থ্রো দ্য ডেজার্ট কান্ট্রি। ঘরের ওপর যুদ্ধ নিয়ে আমার ভীষণ ইচ্ছে হলো টাটকা হাওয়ায় একটু হাঁপ ছাড়তে। আমি আবার বেরিয়ে পড়লাম সেই পরিত্যক্ত দেশের মধ্যে বিস্তৃত পথ ধরে। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জ, জায়গাটা বদলায়নি। এভার সিন্স দ্য ডে বিফোর আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য shepherd হু প্লান্টেড ট্রিজ, আগের দিন থেকে আমি ভাবছিলাম সেই মেষপালকের কথা যে গাছ লাগাতো। 10,000 oak I have said to myself must really take up a lot of space. 10 বছর এক ওক গাছ, আমি মনে মনে বললাম, নিশ্চয়ই প্রচুর জায়গা নেবে। When I met Elder Buffer this time I found that the war had not disturbed him at all. এলজিয়ার বফের সঙ্গে এবার যখন আমার দেখা হলো আমি দেখলাম যে যুদ্ধ তাকে আদৌ বিচলিত করেনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্লান্টিং, সে তার গাছ লাগানো নিয়েই থেকেছে। দ্য ওকস অফ 1910 ওয়ার নাও 10 years old অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম। 1910 সালের ওক গাছগুলির বয়স তখন 10 বছর, আর আমার আর ওর থেকে বেশি লম্বা। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, দৃশ্যটা ছিল চোখ জুড়ানো। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস অ্যান্ড উই পাস্ট দ্য হোল ডে ইন সাইলেন্স ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট। সত্যি বলতে কি আমি হতবাক হয়ে গিয়েছিলাম, আর গোটা দিনটা আমরা পার করে দিলাম নিঃশব্দে ইন হিজ ফরেস্ট, মেষপালকের সঙ্গে জঙ্গলে হাঁটতে হাঁটতে। ইট ওয়াজ দ্য 3 sectors 11 kilometers long overall and at this widest point 3 kilometers wide. জঙ্গলটা 3টে অংশ বিভক্ত ছিল, সব মিলিয়ে 11 কিলোমিটার লম্বা, আর সব থেকে চওড়া অংশটা ছিল 3 কিলোমিটার। When I consider that these had all sprung from the hands and from the soul of this one man without technical aids, সাহায্য, it struck me that men could be as effective as God in domains, ক্ষেত্র, other than destruction. যখন আমি ভেবে দেখলাম যে এইসব গাছ গজিয়ে উঠেছে এই একটা মানুষের হাত আর আন্তরিকতা থেকে, কোনো প্রযুক্তিবিদ্যার সাহায্য ছাড়াই, আমার মনে হলো যে এক ধ্বংস ছাড়া আর সব ক্ষেত্রে মানুষ হয়ে উঠতে পারে ভগবানের মতোই ফলপ্রসূ। এটা ছিল ইউনিট 3 বঙ্গানুবাদ। তোমরা তোমাদের বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে পড়াটা বুঝে নেবার চেষ্টা করবে। তোমরা কমেন্টস করবে পড়াটা কেমন লাগলো, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, বন্ধুদের একটু দেখার সুযোগ করো, আর একটা লাইক দেবে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।